আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে। আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জিনিসটা কি? এটা আমরা অনেকেই দেখেছি, অনেক দিন ধরে স্টোর, ওয়্যারহাউস এবং প্রকিউরমেন্টে জব করছে, কিন্তু এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জিনিসটাকে খুব ভালোভাবে ডেসক্রাইব করতে পারে না। এটা সম্পর্কে প্রশ্ন করলে বিব্রত বোধ করে। আসলে এটা খুব জটিলভাবে বলার প্রয়োজন নেই, সহজভাবে বলার চেষ্টা করবেন। এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জিনিসটার শুরু হয় ডিমান্ড থেকে এবং শেষ হয় এন্ড ইউজার বা কনজিউমারের কনজিউম করা পর্যন্ত, এবং কনজিউম করার পরে তার যে ফিডব্যাকটা প্রোডাক্ট সম্পর্কে, সেই পর্যন্ত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পরিধি। সো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ এ বিগ ডিল। আমরা এখন কথা বলবো ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে। আসলে ইন্টিগ্রেশন জিনিসটা কি? মিনিং অফ ইন্টিগ্রেশন টু পুট টুগেদার পার্টস অর এলিমেন্টস অ্যান্ড কম্বাইন দেম ইন্টু এ হোল। আমি যদি একটা গাড়িকে এক্সাম্পল হিসেবে নিই, সেই গাড়িটি তৈরি হওয়ার জন্য ইঞ্জিন প্রয়োজন আছে, গাড়ির বডি প্রয়োজন আছে, গাড়ির ভিতরে ডেকোরেশন প্রয়োজন আছে, সিট প্রয়োজন আছে, গাড়ির হুইল প্রয়োজন আছে। সুতরাং সব কিছু মিলিয়ে একটি গাড়ি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভিন্ন ভিন্ন অংশ, যেমন হুইল, ইঞ্জিন, বডি, সিট, এগুলো হলো আলাদা আলাদা এলিমেন্টস। এই সবগুলো এলিমেন্টসকে একসাথে করে যখন একটি পূর্ণাঙ্গ গাড়িতে পরিণত করা হয়, রূপান্তর করা হয়, দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন। এই গাড়ির এই এলিমেন্টগুলোকে ইন্টিগ্রেটেড করার পরে গাড়িটি তৈরি হয়। ঠিক তেমনি সাপ্লাই চেইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে কিছু বিষয়ের, কিছু ডিপার্টমেন্টের একটা মিক্সিং আছে, কিছু পিপলসের টুগেদারনেস আছে, দ্যাট আর ফর্মালি সেপারেটেড। অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পিপলরা কাজ করে, এই ভিন্ন ভিন্ন পিপলদের কাজকে অ্যাকোমোলেট করে যখন একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করা হয়, দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন। তাহলে এখানে আমরা সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইন্টিগ্রেশন অথবা ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেই সমস্ত ব্যক্তি, বস্তু, ডিপার্টমেন্ট বা এলিমেন্টসের ইন্টিগ্রেশন বলবো, দ্যাট ইজ দ্য ম্যাটেরিয়াল সোর্সিং, অর্ডারিং, ম্যানুফ্যাকচারিং, ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, ওয়্যারহাউজিং, ইনভেন্টরি, লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, গুডস রিটার্ন অ্যান্ড ডিসপোজাল ইত্যাদি ইত্যাদি। একটি প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে প্রপার আউটপুট পাওয়ার জন্য প্রপার ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরুন, স্টোর এবং ওয়্যারহাউস ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন সেন্ড করা হয়েছে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে। প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট যদি প্রোডাকশনের গুরুত্ব বুঝে সঠিক সময়ে এটাকে সোর্সিং করে যদি ইনহাউস করার ব্যবস্থা না করে, তাহলে কিন্তু প্রোডাকশন উইল বি হ্যাম্পার্ড। আবার প্রকিউরমেন্ট এটার গুরুত্ব বুঝলো, সঠিক সময়ে এটাকে ইনহাউসের ব্যবস্থা করলো, কিন্তু স্টোর ডিপার্টমেন্ট যদি এটাকে প্রপারলি স্টোরেজ না করে এবং সঠিক সময় ইনফরমেশন পাস না করে প্রোডাকশনে যদি যথাযথভাবে ডেলিভারি বা ডিস্ট্রিবিউশন ব্যবস্থা না করে, তাহলে দ্যাট ইজ অলসো ম্যাটার অফ হ্যাম্পারিং দ্য প্রোডাকশন। আবার প্রোডাকশন ডিপার্টমেন্ট ম্যাটেরিয়ালসটা পেয়ে ঠিকমতো প্রডিউস করলো, ফিনিশড গুডস ডেলিভারি ডিপার্টমেন্ট যদি এটাকে প্রপারলি ফিনিশ কার্যক্রম শেষ না করে, ডেলিভারি ব্যবস্থা না করে, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে না। সুতরাং আমরা বুঝতে পারছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা বড় ডিপার্টমেন্ট, যেটার মধ্যে অনেকগুলো ছোট ছোট ডিপার্টমেন্টের একটা ইন্টিগ্রেশন রয়েছে। অর্থাৎ বেশ কয়েকটি ডিপার্টমেন্টের অ্যাকুমুলেট রেজাল্টই হলো ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আশা করি ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জিনিসটা কি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আবারও বলছি, অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আমরা অনেকে আছি শুধু প্রকিউরমেন্টে জব করে,
জিজ্ঞেস করলে বলে যে আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কাজ করছি। আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটি অংশ নিয়ে কাজ করছেন। ওভারঅল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইনক্লুডেড স্টোর, প্রকিউরমেন্ট, ওয়্যারহাউজিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড অলসো ডিসপোজাল। আর শুধু এখানেই শেষ নয়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের দায়িত্ব ফোরকাস্টিং অফ ডিমান্ড, মার্কেট ডিমান্ড, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি আসতে পারে। একটা র ম্যাটেরিয়ালসের ভেরিয়াস সোর্সের খোঁজ খবর রাখতে হবে এবং সেই র ম্যাটেরিয়ালসের যে সোর্স সেখান থেকে প্রাইস আপ ডাউন কেমন করছে সেটা ফোরকাস্ট করতে হবে। সামনে কি প্রাইস বেড়ে যেতে পারে কিনা, যদি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমার কিছু বাল্ক ম্যাটেরিয়ালস প্রকিউর করে স্টোরেজ করা প্রয়োজন আছে কিনা, সেই জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রেও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোরওভার প্রপার ইনফরমেশন, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন ভেন্ডর থেকে, বিভিন্ন সাপ্লায়ারের সাথে প্রপার কোলাবোরেশনের মাধ্যমে প্রপার ইনফরমেশন কালেক্ট করে সেটা অর্গানাইজেশনের টপ ম্যানেজমেন্টে যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে সেই সঠিক ইনফরমেশনটা পাস করাও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা দায়িত্ব। আর সেটা যারা সঠিকভাবে করতে পারে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যেটা কোম্পানির জন্য, অর্গানাইজেশনের জন্য বড় ধরনের বেনিফিট আনতে সক্ষম হয়। সুতরাং সংক্ষেপে ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, put your questions in comment box. I'll try my best to give you the proper answer. Thanks to all my followers and friends. Allah Hafiz.